বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা যদি পাইতে চাই তাহলে সুন্নত এবং ইত্তেবা এবং মহব্বত করতে হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত নয়, এখন যদি আমি চিন্তা করি যে আমি মাস্টার বাদ দিয়ে আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে চাই, সম্ভব? কেউ পারবে? কেউ পারবে না। তাহলে মাস্টারের দরকার আছে, কথা কয় না কেন? আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী মুস্তাফা, তাই না? প্রত্যেকটা নবীদের ওস্তাদ, কথা কন না কেন? প্রত্যেকটা নবীদের ইমাম, কথা কন না কেন? এই নবীর উপরে কেউ যদি কোন প্রকারে এই বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করতে চাই, কেউ যদি সুন্নত নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, আর তার দাবানের জন্য ইহুদির বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা যদি এই বাংলার জমিনে পাইতারা করতে চাই, কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এক দলকে মতবত করে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেন? একটু হাত উড়া দেখা। যদি এই তামান্না অন্তরের মধ্যে থাকে তাহলেই আমার আপনার দ্বারা দিন প্রচারের লাইন ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেবেন, হাবিব আপনি तमाम উম্মত উম্মতীদেরকে জানায়া দেন, বুঝায়া দেন, যে ব্যক্তি তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সেই বান্দা ও বান্দির জান্নাতের জামিনদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমার আপনার লাইন দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ হলো মুমিনের সাথে, আরেক ভাগ হলো বেঈমানের সাথে, ঠিক না ঠিক? এক ভাগ হলো মুমিনের সাথে, আরেক ভাগ হলো বেঈমানের সাথে। সুয়ে কাফের মিশাওয়াত। এ तमाम পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা ও বান্দিকে বারবার করিয়া ডাক দেন, বান্দা ও বান্দি তোমরা শুনিয়া নাও, তোমরা জানিয়া নাও, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আপনার तमाम উম্মত উম্মতীদেরকে জানায় দেন, বুঝায় দেন, শোনায় দেন, নবী গো যারা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা দল মানবে, ও গো আল্লাহ নবী যারা এক দলকে মানিয়ে দুনিয়ার জমিনে চলতে পারবে, সিরাতাল মুস্তাকিমের লাইনে চলতে পারবে, ও গো আমার হাবিব আপনি तमाम উম্মত উম্মতীদেরকে জানায়া দেন গো হাবিব, ওই বান্দা ও বান্দির জন্য তিনটা পুরস্কার আমি আল্লাহ দিয়া দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করিয়া তিনটা পুরস্কার দিয়ে দিবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যাইয়া সমস্ত সাহাবাদেরকে লইয়া এক এক করিয়া ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম রে, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই রে সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবী ও
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবী আপনি কি বলতেছেন গো পয়গম্বর? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, এক দলকে তোমাদের নিদর্শন করতে হবে, সিরাতাল মুস্তাকিমের লাইনে থাকতে হবে। এ শরিয়ার বাইরা, এ দূর দূরান্ত থেকে আগত বাইরে একটু ভালো করিয়া শুনিয়া যান, একটু ভালো করিয়া বুঝিয়া যান, একটু মহব্বত লাগাইয়া দেও। মহব্বত যদি অন্তরের মধ্যে পয়দা না করতে পারো, এই মহব্বত যদি অন্তরের মধ্যে পয়দা না করতে পারো, তোমারও কপাল খারাপ। আমি তারেক আজিজের কিন্তু কপাল খারাপ। এ বন্ধু, কেমনে কপাল খারাপ হবে? প্রত্যেকটা মানুষের কিন্তু তিনটা বিপদ। প্রথম নম্বর বিপদ হলো মরণ, দ্বিতীয় নম্বর বিপদ হলো কবর, তৃতীয় নম্বর হলো বিপদ কিন্তু হাসর। প্রথম নম্বর মরণে যদি আপনি ক্ষমা পাইয়া যান, এ বন্ধু, এই কবরে ময়দানে ক্ষমা পাইয়া যাবেন। আর কবরে ময়দানে যদি আপনি ক্ষমা পাইয়া যান, তাহলে কিন্তু হাসরের মাঠে ক্ষমা পাইয়া যাবেন। এ বন্ধু, আজকে নিয়ত করে বসিয়া যান, এই মাহফিলের মধ্যে বসিয়া যান, এই তিনটা বিপদ থেকে আমার আল্লাহ তাবারক তাআলা যেন প্রত্যেকটা বান্দাকে মাফ করিয়া দেয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরামরা রে, তোমাদেরকে আমি তিনটা খুশির সংবাদ দেব। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহকে সে পাগল বেশে যেন মসজিদের মধ্যে এক পর্যায়ে আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অন্তরের মধ্যে একটা ঢেউ খেলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে একটা ঢেউ পয়দা হইয়া গেছে। আল্লাহর নবী কি যেন সংবাদ দিয়ে দিবে, ভাইরে কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো জানুনি? যদি জানতে আশ্চর্য হইয়া যাইবারে বাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেমন করে আল্লাহর নবীকে ইত্তেবা করছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইত্তেবা মুহাব্বত যদি অন্তরের মধ্যে আমি গোটাইতে না পারি, আপনি যদি পয়দা করতে না পারেন, তাহলে এতদূর আগান সম্ভব নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মাপকাঠি বানাইয়া সাহাবায়ে কেরাম নবীকে কেমন ইত্তেবা করছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হইয়া গেল, বাইরা এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা। হাইরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মসজিদে মিনারের মধ্যে যাইয়া আস্তে 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 করিয়া যেরকম মানুষের নাকের মধ্যে সর্দি লাগলে, এ বন্ধু, মানুষ নাক টানাটানি করে, এরকম করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নাকের মধ্যে কেমন যেন রে মানুষের কলিজা পোড়া গন্ধ হযরত ওমরের নাকের মধ্যে লাগে। ওমর একবার নাক টানা দেয়, আবার নাকের মধ্যে গন্ধ চলিয়া যায়। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এ সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও আমিনুল মুমিনিন ওমর, আপনি কি বলতে চান জলদি করিয়া বলেন। ডাক দিয়ে বললেন, ওমর আপনি কি বলতে চান জলদি করিয়া বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, এই মসজিদে নববীর মধ্যে আমি জানো কার জানো কলিজা পোড়া গন্ধ আমি ওমরের নাকের মধ্যে লাগে।